ইয়া আজরে আসওয়াদ ইন্নী লা তুকাব্বিলুকা, হে আজরে আসওয়াদ আমি তোমাকে চুমন দেব না বুসা দেব না। কেন তোমাকে বুসা দেব? তুমি একটা সামান্য মাত্র পাথর, তোমার কথা বলার ক্ষমতা নাই, তোমার স্থানান্তরিত হওয়ার ক্ষমতা নাই। আমি উমার, কেন আমি কি তোমার চুমা দেব? কিছুই বললেন না। হযরত আসওয়াদ জান্নাতি পাথর হলেও আল্লাহ নবী খলিফাতুল মুসলিমিন বলেছিল কিছুক্ষণ পরে এ পাথর তবে শুনে জেনে রেখে দাও, আমি হযরত আসওয়াদ আমি তোকে চুমো দেব, আমার বংশ পরম্পরা তোর চুমো দেবে, আমার 14 গোষ্ঠী তোকে চুমো দেবে, দুনিয়ার তাম হাজিগণ তোকে চুমো দেবে। কিন্তু তুই কি জানিস কেন তোকে চুমা দেবে? না না না, এই কারণে এই হযরত আসওয়াদ তোমাকে চুমা দেবে, এই কারণেই জন্য আমার নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন দয়ার নবী দয়ার হাবিব দয়ার নবী তোকে চুমো দিয়েছে বলে আমি উমার ফারুক তোকে চুম্বন দেব। সেই আদর্শ উমার ফারুক বলে আমার 14 গোষ্ঠী চুমা দেবে। কি তাজিম, কি ভক্তি নবী দিয়েছে বলে তাই। দুনিয়ার মানুষ চিনুক আর না চিনুক, আমরা যাকে চিনেছি, যাকে আমরা পেয়েছি, যার জন্যে বেহেশতের বাগান, এই ফুলের বাগান পেয়েছি, আমার মূল মাঝি, আমার পীর মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি, তিনি আমাদেরকে দিয়েছেন বাবা এই মজলিসটা হলো জান্নাতের বাগান। এ দুনিয়ার মানুষেরা ফকিরে হুজুরে মোবারক নিদর্শন হয়ে থাকবে কিয়ামত পর্যন্ত। ওযু করে 2 রাকাত নফল নামাজ পড়ে ফকিরে হুজুরে মোবারককে জিয়ারত করো, একটু তুমি কালেমা শাহাদাত গাওয়াই দাও, সেখানে চক্ষু চুমো দাও। কেউ করলো না করলো আমার কোনো যায় আসে না, একমাত্র আমার মূল মাঝি, আমার পীর, আমার মুর্শিদ সুফি আজম গাজী রহমাতুল্লাহ আলাইহি তিনি চুমো দিয়েছে, তার নিদর্শন রাখার জন্য, তার আনুবাদ্যের জন্য আমরা ফকির হুজরা শরীফে গিয়ে তাকে